এখানে বলেছে 9 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 27 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 81 টু দি পাওয়ার জেড হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেওয়া আছে এই জিনিসটা, ঠিক আছে। এর থেকে আমার এক্স ইস টু ওয়াই ইস টু জেড বের করতে হবে। কেমন করে করবো লক্ষ্য করো। প্রদত্ত অর্থাৎ যা দেওয়া আছে, কি দেওয়া আছে, 9 টু দি পাওয়ার এক্স is equal to 27 to the power y is equal to 81 to the power z। और তারপরে কাজ কি হবে, 9কে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি সূচকের আকারে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 27কে লিখতে পারি 3 × 9 3 × 27 অর্থাৎ 3 কিউব হোল টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার জেড। ঠিক আছে, 81 লেখা যায় কথা, 3 টু দি পাওয়ার 4 লেখা একই কথা, অর্থাৎ 3 × 9 আবার 3 × 9 9 × 81, ঠিক আছে। और এখন সূচকের নিয়মে পাওয়ার পরে কী হবে, গুণ হয়ে যাবে। 3 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3y ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4z লিখতে পারি আমরা। এখন সূচকের নিয়মে সমান চিহ্নের উভয় দিকে যদি বেস সমান থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে, অবশ্যই সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু 3y ইজ ইকুয়াল টু 4z লিখতে পারি। আচ্ছা, তারপরে কাজ কী হবে, আমার তো বের করতে হবে x ইস টু y ইস টু z। মনে করি 2x ইজ ইকুয়াল টু 3y ইজ ইকুয়াল টু 4z ইজ ইকুয়াল টু k, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে 3টা সমীকরণ আছে, 2x ইজ ইকুয়াল টু k, এখান থেকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু k/2। একই রকমভাবে 3y ইজ ইকুয়াল টু k, তার মানে y ইজ ইকুয়াল টু k/3। আর এখান থেকে z ইজ ইকুয়াল টু k/4। আমার বের করতে হবে x ইস টু y ইস টু z। এখন x ইস টু y ইস টু z ইজ ইকুয়াল টু, মান বসে দাও, x এর মান k/2 ইস টু y এর মান k/3 ইস টু z এর মান কত, k/4 ইজ ইকুয়াল টু, উপরে সবগুলো তো কী আছে, কে আছে, কে কে ক্যান্সেল, থাকবে কত 1/2 ইস টু 1/3 ইস টু 1/4 ইজ ইকুয়াল টু, এখন কী করব। আচ্ছা, এখন এই যে অনুপাতের নিচে যে সংখ্যাগুলো আছে 2 3 4, এই তিনটার লসাগু করব। তাহলে এখানে আমি একটু ছোটো করে দিচ্ছি, 2 3 4 তার লসাগু যদি আমরা ভাগ পদ্ধতিতে করি, আমি একদম ভেঙে করছি, 2 × 2 3, 2 × 2 = 4, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 3 × 2 = 6, 6 × 2 = 12। এই লসাগু 12 দিয়ে প্রত্যেকটা অনুপাতকে আমরা গুণ করব। তাহলে 1/2 ইন্টু 12 ইস টু 1/3 ইন্টু 12 ইস টু 1/4 ইন্টু 12, এতে করে মানের কোনো পরিবর্তন হবে না। তো যদি 12 যদি ক্যান্সেল যায় তা আগেরটা আমরা ফেরত পাই। কেন 12 দিয়ে ভাগ করলাম লসাগু দিয়ে, তাহলে কাটাকাটি করলে মিলে যাবে। কাটো 2 × 2 6 × 2 = 12 হবে 6 ইস টু 3 × 3 3 × 4 = 12 4 ইস টু 4 × 4 3 × 4 = 12, তাহলে 3 কত হলো
6:4:3, অর্থাৎ সব পূর্ণ সংখ্যাতে চলে এলো। আগে কিন্তু কী ছিল, ভগ্নাংশ ছিল, এখন পূর্ণ সংখ্যাতে চলে এলো। তাহলে x:y:z ইজ ইকুয়াল টু কত হলো, 6:4:3। তার মানে আমরা লিখতে পারলাম, সুতরাং x:y:z ইজ ইকুয়াল টু 6:4:3। এ হচ্ছে আনসার। এইভাবে অঙ্কগুলো করতে হয়। এই ধরনের অঙ্কগুলো চাকরির পরীক্ষাতেও আসে। সেই ক্ষেত্রে অঙ্কটা বুঝে গেলে তোমরা শর্টকাটে করতে পারবে, কোনো অসুবিধা নেই।